নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের ইংলিশটা বুঝতে সুবিধা হবে। চলো থেকে আমরা শুরু করি। ওয়ার্ল্ড হেরিটেজ মানে হলো বিশ্ব ঐতিহ্য। ওয়ার্ল্ড মানে হলো বিশ্ব, হেরিটেজ মানে হলো ঐতিহ্য। চলো থেকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজের ব্যাপারে এখানে কি বলছে সেগুলো নিয়ে কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রতিটা সেন্টেন্সেরই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে বলবো এবং এখানে প্রতিটা শব্দের লাইন বাই লাইন পড়ে যাব। দেখো দেখি আমরা কিভাবে শুরু করতে পারি। এখন আমাদের এখানে যে কথাটা বলছে সেখানে বি নাম্বার থেকে আমরা শুরু করি। বি বলছে এখানে যে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল গিভেন আফটার ইট। এখন বলছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লাইভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। এখানে আমাদের যে সেন্টেন্সটার কথা বলছি, ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহ্য বলতে আমরা কি হলো, ঐতিহ্য হলো আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে যা পাই বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি এবং পরে তা আমাদের সন্তান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এটাই বলছে। এখন আমরা চলো যে কি এই লাইনটাকে আরও ক্লিয়ার করি। হেরিটেজ মানে হলো কি, হেরিটেজ মানে হলো ঐতিহ্য, উই মানে হলো আমরা, ইজ হোয়াট, হোয়াট মানে হলো আমরা যা পাই, ইনহেরিট মানে হলো উত্তরাধিকারী সূত্রে, অর্থাৎ আমাদের পিছন থেকে আমার অতীতের জেনারেশনরা আমাদেরকে কী দিয়েছে, ফ্রম দ্য পাস্ট পিছন থেকে, লাইভ উইথ দ্য প্রেজেন্ট এবং আমরা কী করি, বাঁচি, কখন বাঁচি, বর্তমানে বাঁচি, অ্যান্ড দেন পাস অন টু আওয়ার কি চিলড্রেন অর ফিউচার জেনারেশন, আমি সেটা আমরা রেখে যাই এবং পাস করে যাই, মানে আমাদের কার জন্য, ফিউচার জেনারেশনের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আমাদের বলছে যে আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। এখন আমাদের বলছে আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ। ইউনিক সোর্স মানে কি, আমাদের আদর্শ লাইফের উৎস, আমাদের যে আদর্শ লাইফের উৎস, এবং তার ইন্সপিরেশন মানে হলো আমাদের, এটা কি বোঝায়, ইন্সপিরেশন মানে হলো আমাদের ভিতর থেকে যে জিনিসটা আসে, ইন্সপায়ার্ড করে, হ্যাঁ, সেই জিনিসটাকে আমরা কি করি, এটা আমাদের কালচারাল এবং আমাদের ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক ঐতিহ্য। এটা এই লাইনটাকে যদি আমরা এভাবে লাগাই যে আমাদের জীবনে এবং অনুপ্রেরণার অনন্য উৎস হচ্ছে আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। তখন আমাদের এখানে ইন্সপিরেশন মানে হলো আমাদের অনুপ্রেরণা। ইন্সপিরেশন মানে কি, ইন্সপিরেশন হলো আমাদের অনুপ্রেরণা এবং আমাদের ইউনিক লাইফ, ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের আদর্শ জীবনের উৎস, এবং কালচারাল মানে হলো সংস্কৃতি, এবং ন্যাচারাল হেরিটেজ মানে হলো প্রাকৃতিক ঐতিহ্য। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এই লাইনটা আমরা শিখে ফেললাম। এখন আমাদের যে যে লাইনটা পড়বো সেটা হলো উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ, ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস হোয়াট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কথাটা বলছি, উই স্পিক, আমরা বলতেছি কি বলতেছি, ওয়ার্ল্ড হেরিটেজের ব্যাপারে, বিশ্ব ঐতিহ্যের ব্যাপারে। ইট ইন্ডিকেটস, ইন্ডিকেট মানে হলো নির্দেশ করে, কি নির্দেশ করে, প্লেস, এই যে প্লেসটাকে নির্দেশ করবে, এবং সাইটস, সাইট মানে দৃশ্যটা নির্দেশ করবে, দ্যাট যাতে, যেটা আমরা কী করি, ইনহেরিটেড, আমরা যেটা আমাদের উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, এটা পাস্ট ফর্মে আমরা উত্তরাধিকারী সূত্রে যেটা পেয়েছি সেটা ফ্রম পাস্ট, অতীত থেকে যেটা পেলাম, এবং সেটা পাস টু দ্য আমাদের নেক্সট আমাদের কি ফিউচার জেনারেশন, আমরা ফিউচার জেনারেশনের জন্য আমরা রেখে দেয়। তাই ইন্টার ওয়ার্ল্ড মানে হলো, ইন্টার মানে হলো আমাদের সমগ্র পৃথিবীর জন্য। তাহলে আমরা এই কথাটুকু আমরা এখানে এভাবে লিখতে পারি যে আমরা এখানে লিখব, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি তখন সেসব জায়গা এবং নির্বাচিত স্থানকে নির্দেশ করি যা আমরা অতীত থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকি এবং সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী করি, আমরা রেখে যাই। যেটা বলছে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যায় বলতে কি, পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী করি সেটা রেখে যাই। চলো দিকে আমরা তাহলে আমাদের আননোন শব্দগুলো আমরা এখানে জেনে ফেললাম। এখন আমরা এটা যেটা জানবো সেটা হলো ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাজ এ হেরিটেজ। এইরকম একটা হেরিটেজ হলো আমাদের ষাট গম্বুজ মসজিদটা, যেটা কোথায় অবস্থিত, বাগেরহাটে অবস্থিত। ইট বিকামস এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন
1985। এটা 1985-এ ওয়ার্ল্ড হেরিটেজে উঠছে। কোথায় উঠছে? ইউনেস্কোর নামে যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের ওয়ার্ল্ডের সাইডে সেই নামটা উঠে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো অরিজিনালি আমরা কী করতে পারি, মানে গোড়ার দিকে কিংবা বিশ্বস্ত সূত্রে কিংবা পুরাতনভাবে আমরা যে জিনিসটা চিন্তা করি, দ্য হিস্টোরিক মক্স সিটি ওয়াজ নান এস খলিফাবাদ। এই যে হিস্টোরিক মক সিটিটা, এটাকে আমরা কি নামে পরিচিত? এটা হলো যে খলিফাবাদ নামে পরিচিত, যেটাকে আমাদের মক সিটি বলা হয়। অর্থাৎ এটাকে ঐতিহ্যগতভাবে আমাদের যে শহরটা, এটা কি মক্সটা বলা হয় মসজিদের শহর নামে এটা পরিচিত। যে গোড়ার থেকে ঐতিহাসিক মসজিদের শব্দ শহরটি খলিফাবাদ নামে পরিচিত ছিল। এটা কি নামে পরিচিত ছিল? খলিফাবাদ নামে পরিচিত ছিল। তারপরে ইট ইজ সিচুয়েটেড, অবস্থিত অ্যাট দ্য আউটস্কেটস অফ বাগেরহাট টাউন। এটা বাগেরহাট টাউনের ঠিক পাশেই অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন। এখানে কি বলছে? এখানে বলছে যে এটি বাগেরহাট শহরের এক প্রান্তে অবস্থিত, যা সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। এটা কোথায় অবস্থিত? দেখুন, আমাদের বাগেরহাটে জেলার এক প্রান্তে অবস্থিত। এটা সেটা হলো সুন্দরবন থেকে বেশি দূরে নয়। ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। ডেন্স শব্দটার অর্থ কি? ডেন্স শব্দটা হলো ঘন। নট ফার মানে কি? নট ভেরি ফার মানে বেশি দূরে নয়। ফরেস্ট অফ দ্য সুন্দরবন। ফরেস্ট মানে জঙ্গল, সুন্দরবন তো আমরা জানি যে সুন্দরবন জঙ্গলের বেশি দূরে নয়। তারপর এখানে কি বলছে দেখো, খলিফাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাবাদ কী ছিল? একটা মুসলিম কলোনি ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল। এটা কে প্রতিষ্ঠা করছে? তুর্কিশ জেনারেল সেন্ট ওরিওর উলুক খান জাহান ইন দ্য 15th century। কে করছে? তুর্কিশ একজন জেনারেল করছে, যিনি একজন কী ছিল? সেন্ট মানে কি? সেন্ট মানে হলো পীর দরবেশ কিংবা এর বুজুর্গ টাইপের যোদ্ধা। ওরিওর মানে হলো যোদ্ধা। তার নাম হলো উলুক খান জাহান, যিনি কত সময় করছেন? 15th century-তে করছেন, অর্থাৎ 15 শতাব্দীতে সেটা করছেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কী হলো? দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভেলস significant technical skills in many mosques as well as early Islamic monuments। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে শব্দগুলো বলছে দেখো, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? ইনফ্রাস্ট্রাকচার হলো স্থাপত্য, অর্থাৎ তার যে গঠনশৈলী, এই শহরের যে গঠনশৈলীটা। রিবেলস মানে হলো ইন্ডিকেট করে, নির্দেশ করে। কী করে? নির্দেশ করে। নির্দেশ করে। রিবেল অর্থ ইন্ডিকেট করে, নির্দেশ করে। সিগনিফিক্যান্ট টেকনিক্যাল, যথেষ্ট পরিমাণে টেকনিক্যাল স্কিল, অনেক টেকনিক্যাল স্কিল আছে, যেটা কি কোথায় আছে? ইন মেনি মক্স, অনেক মসজিদের ভিতরে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, যেটা ইসলামিক মনুমেন্টের সময় অর্থাৎ ইসলামিক মুভমেন্টের সময়ে সেটা দেখা দিয়েছে। তারপর বলছে যে প্যাকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। মানে ডিজাইনকৃত ব্রিক্স মানে কি? ইট ব্যবহার করা হয়েছে। ফর দ্য কনস্ট্রাকশন মানে হলো গঠন করা, অর্থাৎ কনস্ট্রাকশন করতে কী ব্যবহার করা হয়েছে? বিল্ডিংটাকে গঠন করতে, তৈরি করতে এটা ব্যবহার করা হয়েছে কি? ব্রেক বিল্ড ব্যবহার করা হয়েছে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড by the tradition of Islamic architecture, and the decorations were very a combination of Mughal and Turkish architecture। শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। কি বলছে? দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, এই সিটির যে পরিকল্পনা, ওয়াজ ডমিনেটেড, যেটা ডমিনেট করে, যেটা নির্দেশ করে, কাকে নির্দেশ করে? সেটা হলো দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। ইসলাম ট্রেডিশন মানে হলো প্রথা, ইসলামিক আর্কিটেকচারের প্রথাটাকে এবং ডেকোরেশনটাকে নির্দেশ করে, যেটার কম্বিনেশনটা কি আছে? অর্থাৎ কম্বিনেশন যে মিলিতভাবে আছে। কার মিলিত ভাবটা এখানে আছে? সেটা হলো মোগল এবং তুর্কিশ আর্কিটেকচারে। অর্থাৎ এই যে মসজিদটা করা হয়েছে, এই মসজিদটা তুর্ক এবং মোগল
আর্কিটেকচারের কম্বিনেশন সেটা তৈরি করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। কাজে ওয়ার্ডমন্ডনগুলো ডেকোরেশন বলতে আমরা কী বুঝি, সাজসজ্জা বুঝি, তারপরে প্ল্যানিং অফ দ্য সিটির আমাদের কি পরিকল্পনাটা বুঝি, ট্রেডিশন মানে হলো প্রথা, সেটা আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই শব্দগুলো এখানে জেনে ফেললাম। এখন আমরা কি জানবো, এখন চলো দেখি আমরা এখানে বলছে when Khan Jahan built a network of roads Khan Jahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable মানে হলো বাসযোগ্য করার মতো। অর্থাৎ খান জাহান আলী কী করলেন, তৈরি করলেন, বিল্ড মানে তৈরি করলেন একটা নেটওয়ার্ক। কার নেটওয়ার্কটা তৈরি করলেন, সেটা হলো রাস্তার নেটওয়ার্ক তৈরি করলেন, তারপর ব্রিজের নেটওয়ার্ক তৈরি করলেন, তারপর পাবলিক বিল্ডিংসের নেটওয়ার্ক তৈরি করলেন, এবং রিজার্ভার মানে কী হলো, যেখানে আগে যখন টিউবওয়েল ছিল না সেখানে পুকুর ছিল, এই পুকুরে পানি ধারণ করার মতো জায়গা উনি তৈরি করে দিলেন, যেটা শহরে কী করতে হবে, হ্যাবিটেবল মানে যে সিটিতে মানুষ অভ্যস্ত বসবাস করার মতো করে তৈরি থাকতে পারে। হ্যাবিটেবল হলো অভ্যস্ত। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি। এই শহরে 360টা মসজিদ আছে। কয়টা মসজিদ আছে? 360টা। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মল্ট ডোমেন্ট শাহ গম্বুজ মসজিদ। এর ভিতরে যে মসজিদটা, সেটার ভিতরে সবচেয়ে রিমার্কেবল মসজিদটা হলো এই 60 গম্বুজ মসজিদ। কোন মসজিদটা? যেটা খান জাহান আলী তৈরি করেছেন। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট it was 60 pillars that support the roof with 7 low height domes and 4 towers at 4 corners have smaller domes at the top as well as। এখানে বলছে মসজিদে কি আছে, 60 পিলার্স আছে। মসজিদটা কয়টা পিলার দিয়ে গঠিত? 60 পিলার দিয়ে গঠিত, যেটাকে রোপ মানে কি ছাদটাকে কি করে সাপোর্ট দেয়। এরপরে বলছে ও 70 লো হাইট ডোমস আছে, এবং 77 লো হাইট ডোমস আছে, এবং 4 টাওয়ার্স অ্যাট কর্নার আছে, এবং 4টা টাওয়ার আছে 4টা কর্নারে, যেটা টপের প্রায় কাছাকাছি। তারপর আমরা কি বলবো দেখো, পরে আমাদের কি বলছে এখানে, যেটা বলছে পরে অংশটা আমরা পড়ি। বেস্ট পেয়ার হল অ্যাট ওয়াজ 11 আর্কড doorways on the east and 7 east on the north and south for light and ভেন্টিলেশন। এখানে যে কথাটা বলতেছে ভেন্টিলেশন আছে, এবং তো নর্থে 6টা মানে কর্নার আছে, এবং ডোর 7টা রাস্তা 11টা রাস্তা আছে, এগুলো এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা বলছে ইট হ্যাজ 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the স্লেন্ডার স্টোন কলমস। এখানে বলতেছে যে 7টা আইলস আছে, মানে 7টা রানিং রাস্তা পারার জন্য মস্কের কয়টা লাইন আছে, 7টা লাইন আছে, এবং 11টা ডিপ কার্ভ আছে। অর্থাৎ এই কার্ভের মতো এরকম করে 11টা ডিপ আছে, যেটার কার ভিতরে বলতো দ্য সিলিন্ডার স্টোন কলমস, যেটা সিলিন্ডার কলম বলতে কি, কলম বলতে আমরা এইগুলাকে বলছি, যেটা পিলারের মতো থাকে, স্টোন বলতে পাথর, অর্থাৎ পাথরের কলমের মধ্যে কী আকারে আছে, সেটা আছে কার্ভ আকারে, এরকম কার্ভ আকারে আছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে বলছে যে দিস কলমস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এটা কি করে, ওপরের কার্ভিং যে আর্চেস আছে সেগুলোকে এটা কি সাপোর্টস দেয়। দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 feet and have slightly নরোইন হলো অ্যান্ড সাউন্ড ওয়েল। এখানে বলতেছে এদের থিকনেসটা হলো 6 ফিটের মতো, এবং স্লাইডটি কী করে নরো বলতে হলো পাতলা, হলো বলতে কি পাতলা এরকম, এর ভিতরে ফাঁকা আছে। নরো বলতে হোল বলতে কিন্তু ফাঁকা, এবং কি রাউন্ড ওয়ালটা কি হবে রাউন্ড, অর্থাৎ চারদিকে গোল, এরকম গোল হবে, এবং ভিতরে ফাঁকা আছে, এটি বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতটুকু বুঝলে। এখন চলো দিকে আমাদের এখানে কি বলছে দেখো, দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরার্স। যে পশ্চিমে যে ওয়ালগুলো আছে তার ভিতরে 11 মিরার আছে, তার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে,
এরপরে বলছে দিস মিরার্স আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক। এই মিরার্সগুলা কী দিয়ে ডেকোরেটেড করা অর্থাৎ সজ্জিত করা, সেটা হলো স্টোন ওয়ার্ক বলতে কী বোঝায়, পাথরের কাজ দ্বারা ডেকোরেট করা, অ্যান্ড টেরাকাটা অর্থাৎ বিভিন্ন ধরনের পাথরের ভিতরে বিভিন্ন ধরনের দৃশ্য ছবি এগুলো আঁকা। দি ফ্লোর অফ দ্য মক্স ইজ মেড অফ ব্রিক। এই যে ওই মক্সের যে ইয়াটা আছে, ফ্লোরটা আছে, সেটা কী দ্বারা, ব্রেক দ্বারা তৈরি। বিসাইডস অধিকনত বিন ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, যদিও এটাকে একটা প্রেয়ার হল অর্থাৎ নামাজের জায়গা হিসেবে চিন্তা করা হতো। খানজাহান ইউজড দ্য মক্স ইজ অ্যাজ ইজ কোর্ট টু, অর্থাৎ খানজাহান এটাকে ওনার কোড হিসাবে এটা ব্যবহার করতেন। টুডে আজকে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। এটা বলতেছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর, গ্রেটেস্ট, সবচেয়ে বড় আর্কিটেকচারাল মানে টুরিস্ট অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ, অ্যাট্রাকশন মানে কোনো আকর্ষণ, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, টুরিস্ট মানে হলো পর্যটক। তার মানে এই পর্যটক সবচেয়ে বড় পর্যটকের জন্য আকর্ষণ হলো এটা। ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস, এটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য আর্কিটেকচার বিউটির ভিতরে বাংলাদেশের ভিতরে এটা সবচেয়ে বেশি সুন্দর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এখানে আরও কিছু জিনিস বলা আছে, এগুলো আমরা পড়ব না, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং একটা শেয়ার করবে।